ইউটিউব লাইভে মেজর শরীফুল হক ডালিম বীর উত্তম সাক্ষাৎকারের মাধ্যমে রেকর্ড গড়েছে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। প্রায় ৮ লক্ষ দর্শক এই অনুষ্ঠান সরাসরি দেখেছে, যা ইউটিউবের এ যাবৎকালের রেকর্ড ছাড়িয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ইউটিউব কর্তৃপক্ষ। আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি ৮ লাখ মানুষ একসাথে দেখছিলেন। আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না। আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের লাইভ টকশোতে ৪৯ বছর পর প্রকাশ্যে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম। টকশোর এক পর্যায়ে শেখ মুজিব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, শেখ মুজিব ছিলেন ভারতীয় নকশা বাস্তবায়নের প্রধান খেলোয়াড়। রোববার রাত ৯টার দিকে সাংবাদিক ইলিয়াস নিজ ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়। মুজিবকে যখন ছাড়া হলো, সে তো কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে, কোনো মুক্তি ফৌজ বলে কিছু ছিল। বাংলাদেশের লাইভ টকশোতে ইতিহাসের সকল রেকর্ড ভেঙে একসাথে প্রায় ৮ লাখ দর্শক টকশোটি উপভোগ করেছে। দীর্ঘ ২ ঘন্টার টকশোতে মেজর ডালিম ইতিহাস থেকে তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, আল বদর বাহিনী নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারতীয় বাহিনী। ভারত তৎকালীন ১৬,০০০ কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেফতার করে জহির রায়হান, শহীদুল্লাহ কায়সারকে হত্যাও করেছিল শেখ মুজিব। নিউজ ডেস্ক, আমার বার্তা।